এখন কাতারে সবগুলো মলেই কম বেশি অফার চলছে। তো ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস দরকার ছিল, তো ওগুলো নিয়ে আসলাম কারণ অফার প্রাইসে বেশ ভালোই দিচ্ছিল। তো সেই কারণে তো ভাবলাম যে না, যাই হোক কিছু কিছু জিনিস কিনে নেওয়া ভালো। তো এই যে প্রথমেই দেখাই, এই ভেসলিনটা, এটা আমার মেয়েকে আমি সারা বছরই ইউজ করাই। এখানে অ্যাকচুয়ালি বাচ্চাদের স্কিনটা না বেশিরভাগ সময় ড্রাইই থাকে, তো ডাক্তাররা রেকমেন্ড করে ভেসলিন ইউজ করতে। তো জন্মের পর থেকে আমি ওইটাই ইউজ করি, বেশ ভালো। আর এই যে একটা ছিল স্প্রে ব্যথার, ওটা নিয়ে রাখা হয়, কখনো কোনো সময় অসুবিধা হলে দেওয়া হবে। আর হেয়ার অয়েল খুব একটা ইউজ করি না, তবে এখানে আসার পর না প্রচুর চুল চলে যাচ্ছে, তো ভাবলাম যে না একটু ইউজ করে দেখি। তো সেই কারণে এটাও একটা কিনে নিলাম, অফারে ছিল। আর এই যে টুথপেস্ট, এটা বেশ ভালো, অনেক দিন ধরে খুঁজছিলাম, ইউজ করা হয় কিন্তু ব্লু কালারটা না সবসময় পাই, গ্রিনটা পাই না, তাছাড়া গ্রিনটা পাওয়াতে নিয়ে নিলাম। আর এটা একটা কিনলাম, আমলকি দেওয়া ছিল যেহেতু অয়েলটায়, তো ভাবলাম একবার ইউজ করেই দেখি কি আছে, তো সেই কারণে এটাও নিয়ে নিলাম। দেখছিলাম বেশ ভালো ওখানে ইনগ্রিডিয়েন্টসগুলো পড়ে, তো সেই কারণে ওটাও নিয়ে নিলাম। আর ঘরের জলের বোতলগুলো চেঞ্জ করতে হবে ইন্ডিয়া থেকে এসে, তো ওগুলো চেঞ্জ করব বলে ভাবছিলাম অনেক দিন ধরেই। তো এখন নতুন বোতল নিয়ে আসলাম, এবার এগুলো চেঞ্জ করে এবার এগুলোকে আর কি ইউজ করব, পুরনোগুলোকে চেঞ্জ করে। তো সেই কারণে এগুলোও নিয়ে এসেছি, এগুলোও সব অফার প্রাইসেই ছিল। এখানে কম বেশি তুমি কিছুদিন পর পরই অফার পাবে, এরকম আর কি। তো এই সময়টা একটু বেশি ভালো অফার দেয়, তো এই সময়টাই তাই জন্য এগুলো দরকারি ছিল, কিনে নিয়েছিলাম। আর এইটা একটা বড় তোমার ফ্রাই প্যান কড়াই কিনে নিলাম। তো অনেক দিন ধরেই আর কি ছিল কেনার, এর আগেরটা অনেক পুরনো হয়ে গেছিলো দেখে ওটাকে ক্যান্সেল করব বলে তো এইটা কিনে নিয়ে এলাম। কারণ অনেক দিন ধরে ভাবছিলাম যে না একটা কিনতে হবে, কারণ না তোমার এই কড়াইগুলো বেশি পুরনো ইউজ করা ভালো না, তো সেই কারণে ননস্টিকের কড়াইগুলো খুব তাড়াতাড়ি চেঞ্জ করাটাই ভালো। তো এই যে কিছু নাটস কিনে নিলাম, এগুলোও দরকার ছিল কারণ ইন্ডিয়া যাওয়ার আগে যা যা ছিল মোটামুটি সব শেষ করে নিয়েছিলাম, আর কিছু বেঁচে ছিল ওগুলোও নিয়ে চলে গেছিলাম, কারণ বেশি দিন থাকলে না এগুলো একটা গন্ধ হয়ে যায়। তো এই যে ওই আমানটাও নিয়েছিলাম, ওইটাও অফার প্রাইস 30 রিয়াল, এইটাও সেম তাই 30 রিয়াল। আর এই যে ক্যাশিউ নিয়েছিলাম, এইটাও সেম প্রাইস, এগুলো সব অফার প্রাইস অবশ্য। তো এখানে একটা জিনিস খুব ভালো, তোমার যতটা লাগবে তুমি ওখানে গিয়ে নিজেও নিতে পারো, বা ওরা তোমাকে এরকম প্যাক করে দেবে, তারপরে দেওয়ার পরে ওয়েট করে তোমাকে সিল করে দেবে পুরো। এই যে দেখো, এটাও 30 রিয়াল ছিল, 30 রিয়াল, এটা 15 টাকা এসছে, এটাও সেম প্রায় 30 রিয়ালই। হ্যাঁ, এটাও 30 রিয়াল, 580 গ্রাম নেওয়া হয়েছিল, তো এটার দামটা একটু কম পড়েছে। আর এইটাও সেম, এটাও 30 রিয়াল ছিল, তো এটাও ওইভাবে নিয়ে নিয়েছি। তো এইটাও ছিল অফার প্রাইসে, আমরা অ্যাকচুয়ালি অলিভ অয়েলটা খাই এক্সট্রা ভার্জিন, তো এইটা অফার প্রাইসে ছিল, তো সেই কারণে নিয়ে নিলাম, নাহলে অয়েল ছিল না, ভাবলাম যে না অফারে যেহেতু পেয়েছি নিয়ে নিই, তো সেই কারণে 3 লিটারের ওটা নিয়ে নিলাম। আর এই যে দেখো, এটা একটা ড্রাই ফ্রুটস, এটা গ্রেটস নিয়ে নিয়েছে ওর বাবা। আর কিছুদিন পর থেকেই তো তোমার রোজা শুরু হয়ে যাবে, তখন যে কত ভ্যারাইটির তোমার খেজুর পাওয়া যাবে এখানে, খুব ভালো। তবে না সব খেজুর আমি খাই না, এখানে মিষ্টি মিষ্টি দেওয়াও থাকে। হ্যাঁ, অনেক রকম মানে ডেজার্ট হিসেবে তোমার এখানে খেজুরকে না সার্ভ করা হয়। তো ওই যে আমরা এটা কিনে নিয়েছি একটু ড্রাই, এটা যখন ইচ্ছে তখন খিদে পেলে একটু করে খেয়ে নেওয়া যায় বা ক্যারি করা যায়। তারপরে এই যে এটা এক ধরনের ক্যালক্সের মতো, সবসময় বাচ্চারা খায়, তো একটু মাঝে মাঝে আমি ডিফারেন্ট আনার চেষ্টা করি। টেস্টটা বা দেখতে অনেকটাই তোমার ক্যালক্সের মতো, তো সেই কারণে এটা নিয়ে এসছিলাম যে মাঝে মাঝে এটাও দেওয়া যাবে, তো সেই হিসেবে এটা কিনে নিয়ে এসছি, পেয়েছি দেখলাম ভালো বেশ। আর নিয়ে আসা হয়েছে তোমার এই যে সানফ্লাওয়ার সিডস, এটা না প্রথম প্রথম আমি এখানে দেখতাম, হ্যাঁ ম্যাক্স সব কাতারিরাই যেখানেই যাবে, তুমি হসপিটাল বলো, অফিস বলো, রিসেপশনে যারা বসে থাকে বা এমনি বসে থাকে বা পার্কে, হ্যাঁ তারা দেখতাম যে কি আমাদের দেশে যেরকম আমরা কোথাও ঘুরতে গেলে মেলায় গেলে যে বাদাম থাকে ফাটিয়ে খেতাম, ওরকম খাচ্ছে। তোর বাবাকে জিজ্ঞেস করার পর বললো যে না ওটা সানফ্লাওয়ার সিড, তো ওইটাও নিয়ে এসেছিলো, বাচ্চারা খাবে সেই হিসেব করে। আর এটা হচ্ছে ফিগ, যেটা আমি একদমই খাই না, এটা বাচ্চাদের জন্যে বা ওর বাবা খাবে বলে নিয়ে এসছে, তবে আমি শিওর নই তারা কতটা খাবে বাচ্চারা। দাম দেখো 20 রিয়াল, এটাও অফার প্রাইসেই ছিল, তো ওটা নিয়ে এসছে। যদি বাচ্চারা খায় তো খুবই ভালো, আমি তো খাই না, সেই কারণে আমি ওর মধ্যে নেই, আমার একদম ভাল লাগে না ফিগটা। আর এই যে মুসুর ডাল, এটাও দেখো ওরা এরকম প্যাক করে করেই বিক্রি করছিল, তো লাগবে দেখে অফার প্রাইসে ছিল দেখে নিয়ে এসছি। আর এখানে খুব সুন্দর দেখো একদম বড় বড় করে তোমার ওখানে দেওয়া রয়েছে এক্সপায়ারি ডেটটা,
আর এই যে ফ্রুটস ছিল কিছুটা দরকারে, তো ওই ফ্রুটসও নিয়ে আসা হয়েছে। ওখানে সব কিছু ওপেন থাকে, তুমি তোমার মতো করে বেছে নিয়ে এরকম পলিথিন ক্যারি করে নিয়ে তুমি ওখানে সব থাকে, ওয়েট মাপার মেশিন, লোকও থাকে, ওখানে গেলেই ওরা এরকম ওয়েট মেপে কত টাকা এসছে দিয়ে সিল করে দেয়। তারপর এটা নিয়ে তুমি যখন কাউন্টারে যাবে ওরা এটা দেখেই বিল করে দেবে। এই যে দেখো এরকম বেছে বেছে যার যতটা ইচ্ছে তুমি নাও, নেওয়ার পরে এরকম ওরা কত টাকা কিলো প্লাস হচ্ছে তুমি কতটা নিয়েছো সেই হিসেব করে অ্যামাউন্টটা লিখে দেয়। আর এই যে নিয়েছিলাম কিছু চিকেন, এগুলো ফ্রোজেন, এখানে এরকমই চিকেন পাওয়া যায়। তো এই ছিল আমার অফারের বাজার। কার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।